আর সিঙ্গুরে উনি বলবেনটা কি? আমি শুনছিলাম ভাষণে বলেছেন এই করব, ওই তাই হবে, হাজার হাজার লোকের চাকরি হবে। 15 বছর হয়ে গেল, এখনো হবে হবে হবে, কবে হবে? আপনি তো দিদি থেকে দিদিমা হয়ে গেলেন, যাওয়ার সময় হলো। 15 বছর অনেক সহ্য করেছি আমরা, এবার হে ঠাকুর এ বিদায় করে দিতে আর পাচ্ছি না। স্কুলে যখন এসে তারা প্রতিবাদ করছেন, টিএমসির নেতারা তাকে ধমকাচ্ছে, তার ভিডিও দেখে নিন। বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়িতে উঠছে, আর বাবা মারা ধমকাচ্ছে তাদেরকে, বাবা মাদেরকে নেতারা ধমকাচ্ছে, গেছে তো কি হয়ে গেছে। আজ এর আগে আমরা শুনতাম আইসিডিএস এর কর্মীরা মিটিং আসতেন, আশা কর্মীরা আসতেন, তারপরে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন সেই মহিলাদের নিয়ে আসা হতো। এখন স্কুলের বাচ্চাদের আনতে হচ্ছে টিএমসির সভা ভরাবার জন্য। মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য কেউ আসতে চায় না, এত মিথ্যা কথা বলেন সেটা কেউ শুনতে যায় না, তার পার্টির লোকেরাও যাচ্ছে না। আর সিঙ্গুরে উনি বলবেনটা কি? আমি শুনছিলাম ভাষণে বলেছেন এই করব, ওই তাই হবে, হাজার হাজার লোকের চাকরি হবে। 15 বছর হয়ে গেল, এখনো হবে হবে হবে, কবে হবে? আপনি তো দিদি থেকে দিদিমা হয়ে গেলেন, যাওয়ার সময় হলো। 15 বছর অনেক সহ্য করেছি আমরা, এবার হে ঠাকুর এ বিদায় করে দিতে আর পাচ্ছি না। এখনো বলছে হবে, অপেক্ষা করুন, হাজার হাজার লোকের চাকরি হবে। আরে যে ছেলে মেয়েরা চাকরি পড়াশোনা করলো, যারা জমি দিল, তাদের তো দিন আগে চাকরি। বলছেন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, আর কি রেশন দিচ্ছেন নাকি সবাইকে, বাস আমাদের মূল্যবান জমি আপনি কেড়ে নিলেন। না কারখানা হলো, না চাকরি হলো, না ব্যবসা হলো, রেশন দিচ্ছেন আপনি। আরে মোদী তো 81 কোটি লোককে 5.5 বছর ধরে রেশন দিচ্ছেন, আপনি কি দেবেন? আপনার ভাইরা সে রেশন খেয়ে নিচ্ছে। ডাল কেউ পেয়েছেন আজ পর্যন্ত? পেয়েছেন? সারা দেশে আপনারা তো অনেকেরই বাড়ি আছে বিহার ইউপিতে, জিজ্ঞেস করুন, চাল ডাল গম সবই পাওয়া যায়। আমাদের এখানে শুধু চাল পাওয়া যায়, এখন নাকি একটু আটা দিচ্ছেন। ডালটা কোথায় গেল? হ্যাঁ, যে খেয়েছে সে জেলের ভাত খাচ্ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক 2 বছর জেলের ভাত খেয়ে বাড়ি ফিরলো, আমাদের ডাল খেয়ে নিচে বলে লুট চলছে। তো আপনার মিথ্যা কথা শুনতে কে আসবে? আমি দেখলাম ওখানে উনি কবিতাও পড়লেন, হেলিকপ্টার করে গঙ্গাসাগর যাচ্ছিলেন, তখন মাথায় এসে কবিতা লিখে ফেলেছেন এসআইআর নিয়ে আর কি নিয়ে। আগে যে কয়েকটা কবিতার বই বেরিয়েছে সেগুলো মাঝে মধ্যে বলতেন, সেই কবিতাগুলো বলা হয়েছে স্কুলে পড়াতে হবে, লাইব্রেরিতে দিয়েছে। যেদিন থেকে ওনার বইগুলো স্কুলে পড়ানো শুরু হলো, সেদিন থেকে ছেলে মেয়েরা বাংলা পড়া ছেড়ে দিল, বাংলা স্কুল উঠে গেল। মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বে। এই অবস্থা হয়েছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সব খেয়ে ফেলেছে। তো আমাদের এখানে যে ঘটনা ঘটেছে এবং যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে আমরা সবাই চিন্তিত। হাজার হাজার লোকের কাছে নোটিশ এসছে, নামে ভুল, বাবার নামে ভুল, কিছু একটা ভুল। যাদের নোটিশ আসা উচিত ছিল তার কাছে সব এসছে কিনা তার বিরুদ্ধে কমপ্লেনই করতে দিচ্ছে না। বাপের বয়স 50, ছেলের বয়স 40, আগের জন্মের ছেলেকে নিয়ে এসছে, 10 বছরে বাপ হয়ে গেছে। শুধু তাই নয়, অনেকের চিন্তা ছিল, কারো হয়তো সন্তান হয়নি, কারো তো একটা মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ছেলে নাই, খুব চিন্তা ছিল ছেলে একটা হলে ভালো হতো বুড়ো বয়সে। তার 2টো ছেলে এসে গেছে, তার ঠিকানায় 2জন ভোটার এসে গেছে।